বৈরী আবহাওয়ার কারণে কিছুক্ষণ বন্ধ থাকার পর রাজধানী থেকে আবার শুরু হয়েছে লঞ্চ চলাচল। এর আগে ঝড়ের কারণে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছিল। এদিকে সকাল থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। লঞ্চ স্টিমারে যাত্রা করতে সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড় করেছেন দক্ষিণাঞ্চলের জেলার মানুষ। সদরঘাটে আছেন সহকর্মী মাইনুল মারুফ, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মাইনুল, সংবাদে বলছিলাম যে বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ সাময়িক বন্ধ ছিল, এখন সেটি চালু করা হয়েছে। এক্ষেত্রে যেই লঞ্চগুলোর শিডিউল ছিল সবকটাই কি একসাথে ছেড়েছে, নাকি আবহাওয়া আরেকটু স্বাভাবিক হওয়ার জন্য কোনো কোনো লঞ্চ অপেক্ষা করছে? লঞ্চ কিন্তু কিছুক্ষণ আগে থেকে একের পর এক ছেড়ে গিয়েছে। যেই লঞ্চগুলো বন্ধ হয়েছিল, অর্থাৎ প্রায় আধা ঘন্টার মতো লঞ্চ কিন্তু চলাচল করেনি। যখনই WTA থেকে পরবর্তী ঘোষণা দেওয়া হয়েছে তখন থেকে কিন্তু একের পর এক লঞ্চ ছেড়ে গিয়েছে এবং গুলো আছে যাত্রীরা কিন্তু সে সকল লঞ্চে কিন্তু উঠছেন এবং তারা কিন্তু নিজ নিজ গন্তব্যে কিন্তু রওনা হচ্ছেন। এর আগে সকাল থেকে আজ কিন্তু আমরা দেখেছি যে অন্যান্য দিনের তুলনায় আজ মানুষের চাপ কিছুটা বেশি ছিল। তবে এর আগে পদ্মা সেতু হওয়ার আগে যেমনটা আমরা দেখতাম যে প্রচুর মানুষের ভিড়, লঞ্চের যে সদরঘাট স্টেশন আছে লঞ্চঘাট, সেখানে কিন্তু তিন ধরনের জায়গা থাকতো না। সেই পরিস্থিতি কিন্তু এখন আর নেই। অর্থাৎ এখন মানুষ অনেকটাই আসছেন স্বস্তিতে, নিজ নিজ গন্তব্যের যে সকল লঞ্চ রয়েছে সেগুলিতে উঠছেন এবং নিজ নিজ গন্তব্যে পৌঁছে যাচ্ছেন। এবং আমরা সকাল থেকে যাদের সাথে কথা বলেছি তারা বলছেন যে বৈরী আবহাওয়া থাকলেও তারা পরিবারের কাছে যেতে চান, এই জন্য তারা কিছুটা রিস্ক থাকলেও তারা কিন্তু আটকে থাকছেন না, বসে থাকছেন না। যখনই লঞ্চ চালু হচ্ছে তারা কিন্তু রওনা হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এবং এই মানুষদের সাথে আমরা গতকালও যখন কথা বলেছি তারা কিন্তু একই কথা বলেছেন। তারা নদী এলাকার মানুষ, অর্থাৎ দক্ষিণাঞ্চলের মানুষ, তারা বলছেন যে এই একটু ঝড় বৃষ্টিতে তাদের ভয় নেই, তারা অনেকটা নির্ভয়ে কিন্তু এই লঞ্চে চলাচল করছেন। এবং এখানে যারা আছেন আমি কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। লঞ্চ কি ছাড়া এখন মাত্র শুরু হলো, যে ঝড় বৃষ্টি, এর মধ্যে কি আপনারা কিছুটা ভীত কিনা? একটু ভীতু, আমরা একটু ভয় পাচ্ছি। এই জন্য একটা লঞ্চ ভরে গেছে, এটাতে যাইনি, বৃষ্টি আসছিল দেখে আমি জানি পরবর্তী লঞ্চের জন্য অপেক্ষা করতেছি। জায়গা পাইলে, সিট পাইলে আমরা পরবর্তী লঞ্চে যাবো আর যে এই যে বৈরী আবহাওয়া, এরপরও আপনারা কেন ঈদে যাই? ঈদে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য যাইতেছি, এই জন্য। যেমনটি বলছিলেন যে একটু ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও ফিরবো। দর্শক সহকর্মী মাইনুল মারুফ ছিলেন আমাদের সাথে।